নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন, পাশের মানুষের খেয়াল রাখবেন, সাথে থাকবেন আর এমনিভাবেই আমার ব্লগটিকে ভালোবাসা দেবেন। সকাল সকাল তো জানেনই, একটা গৃহিণী, একটি মেয়ের, একটি মা, একটি বউ, সবার কাজ শুরু হয়ে যায়। মানে প্রায় মানুষের, সবার মানে 90% হয়তো মেয়ে ছেলের কাজ শুরু হয়ে যায় তাদের কিচেন থেকে। আমার সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার জায়গা। এসে গেছি কিচেনে এসে গিয়ে চা বানাতে বসিয়ে দিলাম। হাজব্যান্ড আর আমি চা খাবো, আর এই দিকে বসাবো হচ্ছে প্রিয়াংশু সোনার একটুখানি কি বলুন তো পছন্দের খাবারটা। আশা করি আপনারা গেস করে নিয়েছেন, সুজির হালুয়া। রাইট, সুজির হালুয়া বানাচ্ছি আজকাল। ওর একটুখানি সকালবেলা টিফিনে না একটু আমন্ড কুচি দিয়ে সুজির হালুয়া খেতে খুব ভালোবাসে ও, সেটাই বানাতে এসে গেছি। সিম্পলভাবে বানিয়ে দিচ্ছি সুজির হালুয়া। ওপর থেকে একটু আমন্ডকে ক্রাশ করে নিয়ে, কুচি করে নিয়ে দিয়ে দেবো। আর এদিকে চা বানাচ্ছি। আর আমাদের কি বলুন তো, আমাদের ওই আগের দিনে যে পরোটা ছিল না, পরোটা আর আলুর তরকারি যেটা ছিল সেটা খেয়ে নেবো সিম্পল। অ্যাকচুয়ালি দুটো পরোটা আর একটু আলুর তরকারি রয়ে গেছে, আর তার সাথে চা বানিয়ে নিলাম। বহুদিনের পুরনো খাবার জানেন। আগে যখন খেতাম না, খুব আরাম লাগতো, অমৃত লাগতো। কিন্তু যবে থেকে এই গল ব্লাডার স্টোনটা ধরা পড়েছে, বলেছে এসব খাওয়া যাবে না। যাই হোক, মাঝে মধ্যে একটু একটু তো হয়েই যায় বলুন। এই যে হয়ে গেছে আমার রেডি খাবারটা বানানো। প্রিয়াংশুকে দিতে এসে গেছি। সকাল সকাল ঘরটার পরিষ্কার করে স্নানে চলে গেছিলাম। স্নান টান করে নিয়েছি, কিন্তু ঘর দেখে বুঝতে পারবেন না ঘর পরিষ্কার। আবারও আজকে ঘরটা পরিষ্কার হবে, ডিপ ক্লিনিং হবে। তো মহারাজকে বললাম আমি খাইয়ে দিই, না খাওয়ানো যাবে না। তো উনি বললো, মহারাজ মিন্স আমার ছেলের কথা বলছি, উনি বললে আমাকে কেটে কেটে দাও, আমি খেয়ে নেবো। ঠিক আছে, আপনারা দেখুন, ও ট্রাই করছে, অল্প উঠছে, কখনো বেশি উঠছে, পারছে না। কিন্তু জানেন, এই ট্রাই করতে করতে আস্তে আস্তে থাকবে, শিখে যাবে। বলে না, প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। সেই আস্তে আস্তে করে ও করে নিল। তার মধ্যে দেখুন, তার মধ্যে মহারাজ, আমরা যেহেতু খেতে বসেছি, উনিও নিচে আসলেন। ওটা তো হবেই, বাচ্চারা তো জানেনই, মা বাবার সাথেই থাকতে ভালোবাসে, মা বাবার সাথেই খেতে ভালোবাসবে। ওই পরোটাটা চাইছিলাম, বললাম না বেটা, একটুও না। তাই ওর বাবা একটুখানি সুজি খাইয়ে দিচ্ছে, হাত দিয়ে খাইয়ে দিচ্ছে, আর বলছে দেখো বেটা শুকিয়ে গেছে, তুমি চামচটা ছেড়ে হাত দিয়ে খাও। ও বলছে না, স্পুন দিয়েই খেতে হবে। বললাম ঠিক আছে। আমরা আমাদের খাবার টাবার খেয়ে আজকে আমরা ঠিক করেছি সিম্পল ভাত ডাল মাছ ভাজা হবে, ঘরের কিছু কাজ করব। আমি বললাম হ্যাঁ আমারও কিছু কাজ আছে। ও বললো আমারও কিছু ডিপ ক্লিনিং আছে, আমি করে দেবো। বললাম ঠিক আছে। যথাযথ কাজ শুরু হয়ে গেছে। যেটা আরও ঘরে থাকলে যেটা সবসময় আমার হেল্প করে, সেটা হচ্ছে ও আমাকে বাসন ধুয়ে একটু হেল্প করে দিচ্ছে সকালবেলা, যে চা খাবার আর টিফিনের বাসন। অনেকদিন পর ওর মাঙ্কি গেমটা খেলছে। আপনারা না বাচ্চাদের এরকম টডলার যারা এই 3 বছর 4 বছর 5 বছর যখন, তারপরে আবার করো 10 আর 1 11 দাও, তারপরে অমনি করো। তো টডলারদের সবাইকে দেখিয়ে দাও তো প্রিয়াংশু কেমন করে। টডলারদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এটা খেলতে হয়। ধরুন 6টা বসাও প্রিয়াংশু, 6টা বসাও, 6 5-এর পরে 6 আছে না, 6টা বসাও। হ্যাঁ আস্তে, এটা ব্যালেন্সিং গেম। এই যে সামনেটা দেখিয়ে দিন, মাঙ্কি আছে, 6টা বসিয়েছে তো, ছোট ছোট 6টা মাঙ্কি বসাবে। 6টা বসালেই কিন্তু এটা সোজা হয়ে যাবে, দেখবেন। দেখুন একটু দাঁড়াও প্রিয়াংশু, দাঁড়াও। দেখেছেন কিরকম সোজা হয়ে গেল, ব্যালেন্সিং গেম। ওটা সোজা হয়ে গেছে, আর করে না, মাঙ্কি পড়ে যাবে। এগুলো বাচ্চাদের এনে দিতে পারেন, এই সামার ভ্যাকেশনে ভালো লাগবে। প্রিয়াংশুর এটা 1 বছর হয়ে গেছে এই জিনিসটা আছে, ও তখন থেকে কাউন্ট করতো, তখন থেকে কিনে দিয়েছি। আপনারাও পারলে এগুলো কিনে দিতে পারেন বাচ্চাদের, খুব ভালো লাগে। প্রিয়াংশু ভালো লাগছে এই গেমটা খেলে? আচ্ছা, একটা নতুন জিনিস শিখাবো, দাঁড়াও। এসে গেলাম সোজা কিচেনে এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। কাজ তো অবশ্যই হবে, কিন্তু কাজের সাথে সাথে যেই ইম্পর্টেন্ট কাজ, সেটার সাথে সাথে আমাদের এই খাবারের কাজটাও করে নিতে হবে, যেটা পেট পুজো। কারণ ওইটার জন্যই সব কিছু আমরা করি, ওইটা না হলে কিছু হবে না। প্রিয়াংশুর বাবার আজকে আসলে আমাদেরকে একটা ট্রিট দেওয়ার কথা ছিল। তো একটা জায়গায় আমরা জিতে গেছি, সেটা দেওয়ার কথা ছিল সেই ট্রিটটা। কিন্তু প্রিয়াংশুর বাবা না একটুখানি বাড়ি আসলে না একটু বাড়ি বাড়ি টাইপের করতে থাকে, নিজের ঘরে আসলে একটু বলতে পারেন আপনার ঘর কুনে টাইপের। অনেক ছেলেরা আছে, অনেক পুরুষ মানুষেরা আছে যে বাড়িতেও আসলো কাজ থেকে, তো বাইরে গিয়ে একটু ক্যারাম খেললো, একটু ঘুরলো, একটু বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করলো। আর প্রিয়াংশুর বাবার উল্টো, ঘরে এসে একটু গান করবে, গান বাজনা হয়,
একটুখানি গান শুনবে, গান নিজেও করবে, ঘর গুছাবে, ঘরে ফ্যামিলিকে টাইম দেবে। আমি সত্যি মানে ওভারওয়েলমড, ভীষণ খুশি। এটা আমার জন্য মানে ভীষণ একটা পাওনা, মানে এরকম হাজব্যান্ড পাওয়া মানে কপালের একটা কি বলবো, একটা আলাদাই জায়গা। ও রিয়েলি রিয়েলি মানে টাচউড এটা। ও সত্যি একটু অনবদ্য একটা মানুষ। এরকম মানুষ কপালে থাকা অনেক অনেক মানে বড় ব্যাপার। যাই হোক, অনেক বলে ফেলেছি। পরে আমার হাজব্যান্ড যখন ব্লগটা দেখবে তখন বলবে সব আমাকে নিয়েই বললে, এত বলার দরকার ছিল না। আমি ওদিকে কুকারে ডালও বসিয়ে দিয়েছি। আর এই জায়গাটা আপনারা দেখতেন না, ওটা প্রিয়াংশুর জন্য, আর অনেক কাজের চাপের জন্য আমি ওটা করতে পারছিলাম না। এবারে বুঝতেই পারেন, দেখুন যাদের ঘরে একটু হাউস হেল্প আছে, মেড আছে, মানে যাদেরকে আমরা হাউস হেল্প বলি, বা ঘরে অনেকে আছে কেউ না কেউ একটু বাচ্চাকে সামলে নিচ্ছে, তো ঘরের গৃহিণীরা এসব কাজ করতে পারে। কিন্তু আমার জন্য প্রবলেম হচ্ছে প্রিয়াংশুকে টোটাল টাইম দিতে হবে। আমি রান্নাতেও যাই, আপনারা ওই মানে আনকাট ভিডিওগুলো তো দেওয়া হয় না, দেখতে পারেন না। আমার অনেক ভিডিওতে এরকম আছে, আমি গেছি প্রিয়াংশু তখনই আমাকে টেনে নিয়ে এসছে। আপনারা বুঝে যাবেন, দেখবেন হয়তো কোনো রান্না দেখাচ্ছে, দেখতে দেখতে হয়তো কোনো একটা স্টেপ ওখান থেকে মিস হয়ে গেল, তার মানে আমার ছেলে আমাকে ডেকে নিয়ে গেল। কোনো না কোনোভাবে ওটা হয়ই, কিছু না কিছু ব্যস্ততার জন্য। কিছু করার নেই, বাচ্চা মানুষ ওটা করবেই। এই দেখুন একটা নতুন জিনিস এসছে, আমি না আমার একটু 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 পয়সা জমিয়ে এই জিনিসটা নিলাম। তো আমি একটু সিলভার জিনিস পরতে পছন্দ করি। আমার হাতে পলা অলরেডি দেখছেন, এটা সিলভারের। আবারও একটা এনেছি, এটা একটু অন্য ধরনের, একটু অক্সিডাইজড, মানে সিলভার উইথ অক্সিডাইজড। একটু কোথাও বেরোলে পরে পরবো, আমার এগুলো ভালো লাগে। আমি একটু অক্সিডাইজডের জিনিস ভালোবাসি, করে ভালোবাসতাম। আমার শখ খুবই কম, অল্প ভেতরে, ওই যে সোনা কিনতে হবে তা নয়। আর আজকে ডেটে সোনার যা দাম, আকাশ ছড়া দাম। আর আমি ভালোবাসি, দেখবেন আমার হাতের নোয়াটা, আমার সোনার নোয়া আছে, কিন্তু আমি এই নোয়াটা পরেছি, এই নোয়া পরে আছি কারণ আমার বেশ ভালো লাগে। এই দেখুন চূড় পলা এনেছি। চূড় পলাটা, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। আর এই যে চূড় পলাটা সত্যি বলতে গেলে আমি ভীষণ ভালোবাসি। একটা দিদি আছে শবনম দি, তার কাছ থেকে আমি নিয়েছি, তার কাছ থেকে নিই। আমার হাতেও একটা পড়া আছে, সেটা অন্য একটা দিদির কাছে। আর এই চূড় পলাটা দেখুন অক্সিডাইজড, এটা পুরো পলার কালারটা একটু ব্ল্যাকিশ টাইপের। পরেও নিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। আমার হাতে রূপোরই নোয়া আছে, ওই নি টাইপের, মানে যেটাকে বলা নেল টাইপের, তো ওইটা। আর এটা যাই হোক। আর এখানে দুষ্টু সোনার দেখুন দুষ্টুমি হচ্ছে, এখানে ওর দুষ্টুমি করছে, আমরা আমাদের কাজে ব্যস্ত। এই দেখুন এইখানে যে ছোটো ছোটো নোংরাগুলো দেখছেন, এগুলো খাটের নিচ থেকে প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা বের করেছে। প্রত্যেক দিন প্রিয়াংশু কিছু না কিছু ঢুকাবে, আর সানডে করে বাবা বের করবে। আর আমি এখানে ওইগুলো পরিষ্কার করে নিচ্ছি, তাকের জিনিসগুলো তো উঠাবো। এই যে নোংরাগুলো দেখুন কত নোংরা, আর প্রিয়াংশু দুষ্টু করেই যাচ্ছে কমপ্লিটলি। এরপরে আমি ওই জায়গাটা তাকটা প্রায় গুছিয়ে নেব, প্রায় মানে আমি অনেকটা সেট হয়ে গেছে। এই যে এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। গুছানো হয়ে গেলে পরে কি মনে থাকবে কোথায় কোন জিনিসটা রাখছি, নয়তো না খুব প্রবলেম হচ্ছে আমার এই রাখারাখিতে। সোজা এবারে চলে আসলাম কিচেনে, হাত টাত ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবারে ডালটা আমার হয়ে গেছিলো, ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা আপনারা জানাবেন তো আমাকে, কারা কারা রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল খেতে ভালোবাসেন? আমার হাজব্যান্ডের অনেক শখ হয়েছিল, কিছুদিন ধরে আমাকে বলছে তুমি তো ওই কালো জিরা ফোড়ন দিয়েই বানাতে থাকো, রাঁধুনিটা কিছুই করো না। আমি তখন বললাম রাঁধুনিটা না শেষ হয়ে গেছে। তখন বলছে মাম্মামি খুব ভালো করতো, রাঁধুনি দিয়ে ডাল করে দিত আমাকে। বললাম ঠিক আছে, এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করে দিলাম। অসম্ভব সুন্দর গন্ধ আসছিল জানেন ডালটা দিয়ে। এই দেখুন এখানটা গুছানো হয়ে গেছে। আজ একটু ভালো লাগছে না? আপনারা নিজেরাই বলুন তো। সবসময় মনে হয় না অগোছালো অগোছালো, কিন্তু এইখানটাও না ঘেটে ঘ করে দেয় হচ্ছে প্রিয়াংশু, কিছু করার নেই। ওকে, ওর কিছু দরকার নেই এখান থেকে, কিন্তু নেবে, টানাটানি করবে। আর এইখানে দেখুন আরেকজনকে, এখনও ঘর পরিষ্কার বাকি আছে। এখানে প্রিয়াংশু খেলেছে, আর প্রিয়াংশুর বাবা আজকে সব উঠাচ্ছে সব কিছু। দেখুন রোজ আপনি ভাবুন তো, সারাদিনে 3-4 বার যদি এগুলো ফেলতে থাকে, কাহা তো কেউ ম্যানেজ করে এটা উঠাতে পারে। যাই হোক, প্রিয়াংশুর বাবা ওদিকটা সামলাচ্ছেন। বললাম এবারে আমি এসে মাছ ভাজাটা বসে, টাইম হয়ে যাচ্ছে, প্রিয়াংশু স্নানে গেছে। এখানে আমি মাছ ভাজা করে নিচ্ছি। বললো লাল লাল করে ভাজা করবে, ভাজা মাছ খাবো কিন্তু ওই পাতলা হালকা ভাজা করবে না। বললাম না না, একেবারে লাল লাল করে মাছ ভাজা করব। চলুন আমরা এখানে মাছ ভাজা খেয়ে ডাল ভাত খেয়ে ঘুমু করি, আবার ঠিক সন্ধ্যেবেলায় আপনাদের সামনে আমরা সবাই চলে আসবো একসাথে। শুভ সন্ধ্যা, এসে গেলাম আবারও আপনাদের সামনে। প্রিয়াংশুর বাবা একটু বাইরে বেরিয়েছিল, প্রিয়াংশুর জন্য কী কী নিয়ে এসছে দেখুন। অ্যাকচুয়ালি অর্ডার করেই এনেছে, আসলো যখন তখনই ওটা আসলো, জিনিসটাও নিয়ে আসলো সারপ্রাইজ।
অ্যাকচুয়ালি আমি ওর জন্য কিছু নিয়ে এসেছিলাম, ওইটার মানে ওটাকে নিয়েই ওর বাবা নিয়ে আসলো ওগুলোর মাস্ক। আপনারা বুঝতেই পারছেন এগুলো সব ক্যারেক্টারগুলো। হাল্কটা পরে খুব খুশি, আমারও খুব ভালো লাগছে ওকে। হাল্ক প্রথমে ক্যাপ্টেন আমেরিকা পরলো, তারপর আয়রন ম্যান, এইবারে পড়ছে তার স্পাইডারম্যান। কি খুশি! আমি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারগুলো নিয়ে এসেছি, তো আজকেই আমার এসছে পার্সেলটা, আর ওর বাবাও নিয়ে আসলো আজকে। আর খুব সুন্দর জানেন মাস্কগুলো, ট্যাবড়া ট্যাবড়া হবে না, কি ভালো। এরপরে ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার ব্যাটম্যানকে বার করলো। ও ব্যাটম্যান, আয়রন ম্যান, আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে ব্যাটম্যান। তারপরে ওই অ্যাভেঞ্জার্সের মধ্যে চলে গেলে আয়রন ম্যান, ওটা আলাদাই। ক্যাপ্টেন আমেরিকা আলাদা, কিন্তু আয়রন ম্যান বেশ ভালো লাগে। তারপরে এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছি। আর এই জন্য তর্স হয়েছে না, ও বারবার এসে যাচ্ছে। বললাম আমি একটুখানি ভিডিও নিয়ে নিই, না 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 না, ও নিতে দেবে না। আরও দুটো জিনিস ওর বাবা এনেছে, একটা ম্যাকপ্যাড আর একটা হচ্ছে ম্যাগনেটিক বলের একটা গেম। এই যে ম্যাকপ্যাডটা কখনো আপনাদের দেখাবো, ওখানে লিখবে আবার ওটা ডিলিট করা হয়ে যায়, খুব সুন্দর। এই যে ওর বাবা দেখুন সাজিয়ে রেখেছে চেয়ারের উপর যে এতগুলো ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো আমি আনিয়েছি, থ্যানস, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, মাই ফেভারিট আয়রন ম্যান আর হাল্ক। কাজ আছে, বেরোবো। তো প্রিয়াংশু এখানে একটু বিস্কিট খাচ্ছে, আর প্রিয়াংশুর বাবা আসছে একটু জল চালাতে গেছিল। এসে গেলাম সামনেই একটা মলে, ছোটো একটা মানে জিনিস নিতে, অ্যাকচুয়ালি খুবই ক্ষুদ্র জিনিস, কিন্তু আসলাম যাতে একটু প্রিয়াংশুর রিফ্রেশমেন্ট হয়। সারাদিনটা ঘরে বুঝতেই পারছেন, বাবা মায়ের সাথে সারাক্ষণ, দাদার নেই, ওরও তো মনটা একটু খারাপ হয়ে যায়, তাই জন্য ওরও রিফ্রেশমেন্টও ঘুরবে, আর আমরা মানে আমাদেরও ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা নিয়ে এখান থেকে যাব। আর ইম্পর্ট্যান্ট জিনিসটা কি দেখার জন্য কিন্তু দেখতে হবে ভিডিওটা। আপনারা দেখুন কি ইম্পর্ট্যান্ট জিনিস নিতে যাচ্ছি, আমাদের খুবই পছন্দের জিনিস। মানে প্রিয়াংশুর বাবার এটা খুব লাগে এই জিনিসটা। প্রিয়াংশু মানে নতুন পেলে পরে ওইটাকে নিয়েই সারাক্ষণ থাকে, কারণ ওর কাজগুলো হচ্ছে এইগুলোই, ও সব এই কাজগুলো করতে পছন্দ করে। এরপরে আমরা জিনিসটাকে প্রায় খুঁজে পেয়েছি, প্রিয়াংশু সবার আগে খুঁজে পেয়ে গেছে। বললাম না না ওইটা না, আর একটু ভালো দেখে নেবে বাবা। তারপর বাবা ট্রাই করছিল, দেখলো, দেখে ঠেকে তারপরে ওর বাবা চুজ করে নিল। আমিও বললাম হ্যাঁ। তো তারপরে নেওয়া হয়ে গেল, আমরা এবারে ঘুরে যাচ্ছি, একটুখানি প্রিয়াংশুকে ঘুরাচ্ছি আর নিজেদের জিনিসগুলো দেখছি যে কি লাগবে আর কি লাগবে মনে করছি। তারপর বাবা বললো না এখানে টাইম নষ্ট করো না, তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। মানে ওর বাবার বহু বছরের একটা শখ আছে, ওই শখটা পূর্ণ করবে। বললাম একদম শখকে পূর্ণ করো, শখকে পূর্ণ করবে না এমনি কখনোই করো না। বলছে না না, দেখুন ফ্যামিলি আছে, সবাই আছে, সব কিছু আছে, কিন্তু নিজের শখটা সেটা পূরণ করে নিতে হয়, আর পূরণ করে নেওয়াটাই শ্রেয় জিনিস। একটা মাত্র জীবন, সেখানে পূরণ করব না? এই দেখুন এই ক্ষুদ্রতম জিনিসটাকে নিতে আমি এসে গেছিলাম, আমাদের প্রিয় জিনিস। এরপরে আমরা সোজা চলে যাবো, ওই যে দেখছেন রিলায়েন্স ডিজিটাল, ওইখানে আছে প্রিয়াংশুর বাবার শখের জিনিস। তো হ্যাঁ আপনাদের কথা দিচ্ছি একদিন না একদিন এই শখের জিনিসটা বাড়িতে নিয়ে আসবো। সেটা দেখুন এই মুহূর্তে না দুপ করে আমরা কোনো জিনিসই বড় কিছু নেওয়ার আগে আমরা একটাই অপশান আছে আমাদের, পুরো ক্যাশ দিয়ে তো নিতে পারি না, ইএমআই অপশান আছে। তো ইএমআই করবো, কিন্তু আসবে তো জিনিসটা বটেই, একদিন না একদিন আসবে। প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা না অ্যাকচুয়ালি আমাকে খুঁজছিল। এই যে দেখুন JBL, এইটা হচ্ছে প্রিয়াংশুর বাবার পছন্দ। এবারে আমরা বাড়ির সামনে এসে গেলাম, এখান থেকে ডিমটা আমরা প্রতিবার নিয়ে নিই, তো ডিমটা নিয়ে নিচ্ছি, কারণ এটা স্টোর করে রাখলে মনে হয় কিছু নেই বাড়িতে, তো ডিমটা খাওয়া যেতে পারে। এরপরে কিছু অর্ডার করে ডিনার হয়ে যাবে আমাদের। কি এসেছে আজকে? ডমিনোজ থেকে, আজকে ডমিনোজ থেকে প্রিয়াংশুর পছন্দের পিৎজা এসেছে। পিৎজা, প্রিয়াংশু কতটা হ্যাপি দেখি তো, দেখি এতটা, বলি বাবা চলেন চলো আমরা খেয়ে নি। থ্যাংক ইউ আমার ভিডিওটা ধৈর্য দিয়ে দেখার জন্য, সাথে থাকবেন।